ভগবান রামচন্দ্রের জন্ম ভারতের অযোধ্যায় হয়নি, বরং ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছে নেপালের বীরগঞ্জের পশ্চিম দিকের একটি এলাকায়। তো দর্শক, আপনারা জানেন ভারতের রাজনীতিতে রাম জন্মভূমি, রাম মন্দির, রাম এটা কিন্তু একটা বড় ইস্যু। দর্শক, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা তিনি সরাসরি অভিযোগ করে বলেছেন যে ভারতের চক্রান্তেই তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। তো দর্শক, কিছুদিন আগে আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গণবিক্ষোভের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিলেন, তখন এই শেখ হাসিনার পতনের ক্ষেত্রেও অনেক বিশেষজ্ঞ ভারতকে দায়ী করেছিল। কিন্তু শেখ হাসিনা কিন্তু এ ব্যাপারে কিছু বলেনি, বরং তিনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারতের প্রশাসনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই তিনি দিল্লিতে অবস্থান করছেন। তো এক্ষেত্রে শেখ হাসিনাকে কেন ভারত ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল, এটার পক্ষে যারা এই অভিযোগটি তুলেছিল তাদের যুক্তি ছিল যে বাংলাদেশের সঙ্গে চীনের অতিরিক্ত ঘনিষ্ঠতা ভারতকে বিব্রত করেছিল। তবে দর্শক, এটাও ঠিক যে শেখ হাসিনার সঙ্গে চীনের ঘনিষ্ঠতা যথেষ্টই ছিল এবং এটাকে কেন্দ্র করে কখনো কখনো ভারত সরকারের মধ্যে অস্বস্তিও তৈরি হয়েছিল। কিন্তু ব্যাপারটা এমন না যে এর ফলে শেখ হাসিনাকে পতনের ক্ষেত্রে ভারত সরকার ভূমিকা রাখবে। তো দর্শক, এটা যারা বিশ্লেষণ করেছে তাদের হয়তো বিশ্লেষণের মধ্যে এই বিষয়গুলো এসছে, কিন্তু নেপালের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই কেপি শর্মা ওলি কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন। কেন তাকে ভারত ক্ষমতাচ্যুত করেছে, এক্ষেত্রে ওলি কিন্তু সুনির্দিষ্ট রাম জন্মভূমি অযোধ্যাকে নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনারা জানেন যে 2020 সালের জুলাই মাসে, সম্ভবত জুলাই মাসে, যখন কেপি শর্মা ওলি নেপালের প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু তিনি বলেছিলেন যে ভগবান রামচন্দ্রের জন্ম ভারতের অযোধ্যায় হয়নি, বরং এই ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছে নেপালের বীরগঞ্জের পশ্চিম দিকের একটি এলাকায়। তো দর্শক, আপনারা জানেন ভারতের রাজনীতিতে রাম জন্মভূমি, রাম মন্দির, রাম এটা কিন্তু একটা বড় ইস্যু এবং এই ইস্যুটা নিয়েই কিন্তু এই কেপি শর্মা ওলি প্রশ্ন তুলেছিলেন। ফলে ভারত সরকারকে, যেহেতু ভারত সরকার একটি ধর্মীয় রাজনীতির মোড়কে রাজনীতি করে, আপনারা জানেন যে বিজেপি হিন্দুত্ববাদী একটি সরকার, ফলে হিন্দুদের আবেগ এই সরকার গুরুত্ব দিয়ে দেখে, এই বিষয়টা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়। তো এই অভিযোগটা যখন তুলেছিল তখন ভারত সরকার তো বটেই, বিজেপির যারা সমর্থক ছিল তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে মুখ খোলাতে এবং বিতর্ক তৈরি করার ক্ষেত্রে এই কেপি শর্মা ওলিকে খুব একটা ভালোভাবে নেয়নি, বরং ভারতীয়দের মধ্যে এবং ভারত সরকারের পক্ষ থেকে এই ওলির সঙ্গে অনেক বিষয়ে বৈরিতা থাকলেও এই বিষয় নিয়ে বৈরিতাটা কিন্তু একটা নতুন পর্যায়ে গিয়ে পৌঁছায়। এক্ষেত্রে আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা জানেন 2015 সাল পর্যন্ত এই নেপাল একটি হিন্দু রাষ্ট্র ছিল। এই হিন্দু রাষ্ট্র থেকে নেপালকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার ক্ষেত্রেও এই কেপি শর্মা ওলির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে ভারতীয় যারা হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে যুক্ত, তারা কিন্তু পৃথিবীর একমাত্র একটি হিন্দু রাষ্ট্র, যেটাকে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র হিসেবে নেপাল ছিল, সেই রাষ্ট্রটি যখন ধর্মনিরপেক্ষ হলো, তখন কিন্তু এই ভারতীয়দের পক্ষ থেকে যারা হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে যুক্ত, তারা কিন্তু আঙ্গুল তুলেছিল এই কেপি শর্মা ওলির দিকে। ফলে ওলি যে ভারতীয়দের কাছে একজন অপ্রয়োজনীয়, অজনপ্রিয় ব্যক্তি হিসেবে ছিলেন, এটা কিন্তু বলাই বাহুল্য। আজকে যে আন্দোলনটি নেপালে সংগঠিত হলো, এই আন্দোলনে যেমন ওলির দুর্নীতির বিরুদ্ধে স্লোগান ছিল, তেমন স্লোগান ছিল যে নেপালকে আবার হিন্দু রাষ্ট্র করা হোক, নেপালে আবার রাজতন্ত্র ফিরে আসুক। তবে দর্শক, এই যে ওলি সরকারের পতন ঘটল,
এবং আগামীতে যিনি আসছেন সুশীলা কার্কি, তিনি নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, একজন মহিলা মানুষ। তিনি কিন্তু যথেষ্ট ভারতপ্রেমী এবং নরেন্দ্র মোদির প্রতি তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল, কয়েকটি প্রতিবেদন থেকে কিন্তু এটা স্পষ্ট। তো দর্শক, অনেকেই বলছে যে যেহেতু এই কেপি শর্মা ওলি সরকারের সঙ্গে চীনের একটা ভালো দহরম মহরম ছিল, ফলে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো কেপি শর্মা ওলিকে সরাতে পারে বা সরানোর পিছনে কাজ করতে পারে। কিন্তু ওলি মুখ খুলে প্রকাশ্যে যেভাবে ভারতের দিকে আঙ্গুল তুলে অভিযোগ করলো, এক্ষেত্রে কিন্তু বলা মুশকিল যে আসলে ব্যাপারটা কি হয়েছিল। তো দর্শক, এটা একটা বিষয় যেটা পরিষ্কার যে পার্শ্ববর্তী যে ছোট ছোট রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোয় কোন সরকার থাকবে আর কোন সরকার থাকবে না, এক্ষেত্রে ভারত যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এই কেপি শর্মা ওলির বক্তব্য থেকে কিন্তু অনেকটা পরিষ্কার। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আল্লাহ হাফেজ।